এভাবে পরে চলে আসছেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ফজরের নামাজে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, আল্লাহর কসম উনি কি তিলাওয়াত করছেন আমি বুঝি নাই, এত কান্না করতেছেন। আর উনি বলতেছেন যে ওমর তুমি ধ্বংস হও, তোমার এই নিয়মের জন্য কত বাচ্চা বঞ্চিত হইল। এবং তারপর উনি বললেন যে প্রত্যেক বাচ্চার জন্য ভাতা, আর দুধ ছাড়া টানার দরকার নাই, প্রত্যেক বাচ্চার জন্য ভাতা। এটা হলো ইসলামী শাসনের একটা নমুনা। ইসলামী শাসনের সময় শিশুদের জন্য ভাতা ছিল, অন্ধদের জন্য ভাতা ছিল, কর্মহীন মানুষ তাদের জন্য ভাতা ছিল। এমন হয়েছে যে কিছু খ্রিস্টান লোক তাদের কুষ্ঠ হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সময় তাদের জন্য ভাতার ব্যবস্থা করছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন। যাদের চিকিৎসা হয়েছে তাদের তো চিকিৎসা হইল, যাদের চিকিৎসা হয় নাই তাদের জন্য মৃত্যু পর্যন্ত তারা সেবা করছেন। বিখ্যাত ঘটনা আছে, আপনারা জানেন, এক ইহুদি বৃদ্ধ হয়ে গেছে, তার ব্যাপারে বলতেছে যে এই লোকের এই অবস্থা কেন, সে এতদিন আমাদেরকে জিজিয়া দিয়েছে, এখন আমরা তার দেখাশোনা করবো না, তার জন্য ভাতার ব্যবস্থা করছেন। এটা হলো জাস্ট একটা স্মল এক্সাম্পল, একটা ছোট এক্সাম্পল যে দিন ইসলামটা কিভাবে আমাদের দুনিয়াটাকে রক্ষা করে, আখিরাতটাকে রক্ষা করে। এই দিনের মুখাপেক্ষী আপনার এই সমাজ, এই দিনের মুখাপেক্ষী আপনার এই জমি, এই দিনের মুখাপেক্ষী আপনার এই সময়। এবং এই দিনটা যে এত ভালো এটা সবাই বুঝতেছে না, এটা বাস্তব। কিন্তু আপনার সমাজের 10টা মানুষকে যে জিজ্ঞেস করেন তারা কিন্তু বুঝে না, তারা কিন্তু বুঝে না যে এটা তাকে সমাধান দিতে পারে। এই বুঝটা একটা অনেক বড় নিয়ামত। এই নিয়ামত আল্লাহ কাকে দিচ্ছেন? আপনাকে দিচ্ছেন। কিন্তু আপনি কি করছেন এই নিয়ামত নিয়ে বলেন? এই যে আপনি নিয়ামত পাচ্ছেন, এটার হকটা আপনি কিভাবে আদায় করবেন বলেন? এইটার যদি আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে যে তুমি কি করলে আমার দিনের জন্য, বলো, আপনি আল্লাহ কি জবাব দেবেন একটু চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় মক্কায় একটা লোক ছিল, রুকানা ইবনে আবি ইয়াজিদ, মানে খুব রেসলার, মল্লযোদ্ধা বাংলা বলে, মানে রেসলার, কুস্তিগির, এবং তার সাথে কেউ পারে না এরকম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে দাওয়াত দিয়েছে, রুকানা তুমি ইসলাম গ্রহণ করো। তো এই লোক ধান্দা বাড়াবে, সে ইসলাম গ্রহণ করবে না। সে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে কুস্তি করো, আমাকে হারাতে পারলে আমি ইসলাম গ্রহণ করবো, কারণ তাকে কেউ হারাতে পারে না। তো রাসূলুল্লাহ বলছেন আসলে হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কুস্তিগির না, তিনি কুস্তি করছেন এবং ওই লোক হারছে। একবার, দুইবার, তিনবার, কয়েকবার সে হারছে, এবং হারার পর সে অবাক হয়ে গেছে যে আমার কি হচ্ছে। তো রাসূলুল্লাহ বলছেন যে তুমি এটা অবাক হচ্ছ, তুমি যদি আমার সাথে থাকো তুমি এর চেয়ে অনেক বেশি বিস্ময়কর জিনিস দেখবে। মানে তুমি যদি দিনের সাথে থাকো তুমি এর চেয়ে অনেক বেশি বিস্ময়কর জিনিস দেখবে। এটা বাস্তবতা। এই দিন তো বিস্ময়কর জিনিস দেখানোর জন্য আসছে। এই দিন কিসরা এবং কায়সারের প্রাসাদ ভেঙে দিচ্ছে না, এই দিন পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত হয়েছে না, এই দিন এখনকার সময় ফেরাউন নমরুদ তাদেরকে পরাজিত করছে না, আমেরিকা পরাজিত হয়েছে না 20 বছর পরে। এই দিন আরো অনেক কিছু দেখাবে। আল্লাহর কসম এই দিন আপনাকে অনেক বিস্ময়কর জিনিস দেখাবে। আপনি যদি এই দিনের সাথে থাকেন, আপনি যদি এই দিনেরকে নিজের মিশন বানান এবং এটাকে একটা জীবন বানান, আপনি অনেক বিস্ময়কর জিনিস দেখবেন। আল্লাহ আপনাকে দেখাবে। আল্লাহ আপনাকে এখনকার সময় যারা রোম তাদের পরাজয় দেখাবে, আল্লাহ আপনাকে হিন্দুস্তানের বিজয় দেখাবে। আল্লাহ এই উম্মতকে অনেক এই দিন পুরো দুনিয়াতে কায়েম হবে। এই বিজয়গুলো আল্লাহ আমাদের দেখাবেন, এই প্রজন্মে না হলে পরে দেখাবেন। এবং ইনশাআল্লাহ আমি এটা আসলেই মনে করি আল্লাহ আপনাদের ইতিহাসে সাক্ষী করবেন। কিন্তু আগে তাকিয়ে দেন না, আগে তাকিয়ে দেন না। আবার প্রশ্ন শেষ হয় না, এটা আনন্দের কথা, খুব ভালো, ওই যে দিন বিজয়ী হবে। পরের কথায় আসেন, আপনি কি করবেন বলেন? আপনি কি করতেছেন বলেন? আপনার যে উম্মাহ এটা ডুবে যাচ্ছে, তাই না? আপনার উম্মাহ ডুবে যাচ্ছে। আপনার এইখান থেকে বের হন। এখানে আলহামদুলিল্লাহ আমরা দিনের খুব সুন্দর কথা বলতেছি। এখান থেকে বের হয়ে তরুণদের কাছে যান, তাদের কি অবস্থা বলেন, তারা কিসের মধ্যে ডুবে আছে। তাকে যে ডুবন্ত অবস্থা থেকে আপনি বের করে আনবেন, এটা কে করবে? আপনি না করলে কে করবে বলেন? আল্লাহ এই জিনিসটা আপনাকে কেন দিলেন? আপনি নষ্ট করতেছেন কেন? এই জিনিস তো মানে আখিরাতে মানুষ হাত কামড়াবে না এগুলোর জন্য। এই জিনিস আল্লাহ আপনাকে দিয়ে দিচ্ছে। মানুষ বলবে যে আমি আমার ফেরত চাই, আমাকে সুযোগ দেন, আল্লাহ ফেরত চাই, তাই না? এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি এটা নষ্ট করতেছেন। যে যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে আপনার ঘোরায় আলোর দিকে আনার দরকার ছিল। এই কাজ আপনি করতেছেন কিনা? উম্মত ডুবে যাচ্ছে, তাকে আপনি ফেরত আনতেছেন কিনা? এই কাজ আপনি করতেছেন না তো। স্রোতের টানে আপনার সমাজের মানুষকে আপনি তাওহীদের কথা বলতেছেন কিনা? আপনার ঈমান আমলের অবস্থা এরকম হয়েছে কিনা যাতে আপনার উপস্থিতি, আপনার আচরণ, আপনার আখলাক, আপনার মুআমালাতে প্রত্যেকটা জিনিস দেওয়া হয়? আপনি কি নিজেকে ঈমান আমলের ওই জায়গাতে নেওয়ার চেষ্টা করতেছেন কিনা? আপনি কি আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে
কথা বলতেছেন কিনা, আল্লাহ আজলের সাথে নিজের বোঝাপড়াটা করতেছেন কিনা, আপনি কি আল্লাহর কাছে ওয়াদাটা করতেছেন কিনা, আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছেন কিনা আল্লাহ যেন আপনাকে দিয়ে কাজগুলা করান, আপনি কি এটা করতেছেন কিনা যে